তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান নদী পাড়ের বাসিন্দারা। এই পরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে তিস্তা পাড়ে সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। রংপুর থেকে ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এমন ভয়ঙ্কর রূপ প্রায় দেখতে হয় তিস্তা পাড়ের বাসিন্দাদের। উজানে ভারী বৃষ্টি হলেই দুশ্চিন্তায় পড়েন নদীপাড়ের মানুষ। ভারতের গজলডোবা বাঁধ খুলে দিলেই তিস্তার বাংলাদেশ অংশে ২ কুল ছাপিয়ে পানি ঢুকে পড়ে লোকালয়ে। পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ মানুষ। নষ্ট হয় জমির ফসল, ভেসে যায় মাছের ঘের, ক্ষতি হয় কোটি কোটি টাকা। কিন্তু কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, উজানে বাঁধের কারণে পলি জমে নাব্য হারিয়েছে নদী, পাল্টে যাচ্ছে গতিপথ, বাড়ছে বন্যা, ভাঙনের ক্ষয়ক্ষতি ও ঘর হারানো মানুষের সংখ্যা। এতে দুর্ভোগের সীমা নেই নদীপাড়ের মানুষের। আমাদের জমি ছিল 50 জন, 50 জনের মধ্যে আজ আমরা সব হেরেছি, সব কিছুই গেছে, আর বাস্তব ভিটা পর্যন্ত নাই। নদী ভাঙ্গা জমা জমি নাই, মরুভূমির মতো আমরা পড়ে আছি মানুষের জমি। নদী ভাঙ্গা আমরা নৈরাশ হয়ে গেছি। নৈরাশ হয়ে আমাদের ভিটা বাড়ি কিচ্ছু নাই, আমরা দেশে বিদেশে যা অবস্থান করে আছি। এই তিস্তা নদীর ভাঙনে আমাদের বাড়ি করার জায়গা নাই, আমরা কোথায় বাড়ি ঘর করব সেই চিন্তা ভাবনায়। এই জন্য আমরা চাচ্ছি যে নদী খনন এবং নদী ভাঙন থেকে রক্ষা চাচ্ছি। মন্দির কাছে আমার আবেদন যে 24 সালের মধ্যে যেন তিস্তা নদী খনন করে আমাদের জমিগুলো ভাসলে অনেক আমাদের উপকার হয়। তিস্তা পাড়ের প্রায় ২ কোটি মানুষকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আলাদাভাবে এই পরিকল্পনা বাস্তবায়নে অংশীদার হতে চায় পরাশক্তিধর রাষ্ট্র ভারত ও চীন। এখন সরকারের সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভর করছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ। তবে দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এ সময় বক্তারা ভূ রাজনীতির শিকার না হয়ে নিজেদের অর্থায়নে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। আমরা চীন বুঝি না, ভারত বুঝি না, আমরা এই অল্প টাকা নিজস্ব অর্থায়নে আমরা করতে চাই। অর্থের যোগান আমরা তিস্তাবাসী সাহায্য করব, অর্থের যোগান যারা বন্ধু রাষ্ট্র তারা যে সহায়তা করে আমরা নেব, অর্থের যোগান কেউ যদি স্বল্প সুদে ঋণ দেয় আমরা সেই ঋণ নেব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ২ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং জাতীয় অর্থনীতিতে এর একটা বিশাল প্রভাব পড়বে। এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট কি হতে পারে? ১৯৮৩ সালের জুলাইয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী তিস্তার শতকরা ৩৬% পানি পাবে বাংলাদেশ, ভারত পাবে ৩৯%। বাকি 25% পানি নদীতে সংরক্ষিত রাখা হবে। কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। মাছরাঙা নিউজ ডেস্ক।